ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফ্রেন্ডস। তো এটা একটা কি, এটা একটা পার্ট 2 ভিডিও। আমরা কিন্তু এর ফার্স্ট পার্ট যেটা, সেটা একটু আগেই আপলোড করেছি। যারা এখনও ফার্স্ট পার্ট দেখোনি ভিডিওর, তারা একটু কাইন্ডলি গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নেবে। সেখানে আমরা হুন্ডাইয়ের যে বিগেস্ট, এখনও পর্যন্ত বিগেস্ট আইপিও আসছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। দেন অলোক স্যারের, আমাদের সবার ফেভারিট অলোক স্যারের কোম্পানি ফিজিক্সওয়ালা কবে কেন আইপিও আনছে সেটাও আমরা দেখেছি। তো যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো পার্ট 1, তো কাইন্ডলি সেটা আগে দেখবে। দেন এটা পার্ট 2, জাস্ট ওটারই একটা কন্টিনিউয়েশন। তো দেখো, আমরা দেখি প্রথম কোম্পানি কি, সুইগি, যেটা অনেক দিন ধরে লাইনে ছিল। সেটা কি, সুইগি কিন্তু এখন সেবি থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, মানে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে ফান্ড রেজ করার জন্য, টাকা তোলার জন্য। দেখো কি করছে, এই যে টাকাটা তুলবে, এটা কিন্তু দেখো এখানে সিম্পল, এটা কিন্তু মাচ ওয়েটেড একটা আইপিও। মাচ ওয়েটেড কেন, সবাই এটা নিয়ে ওয়েট করে আছে কেন? তার কারণ যদি আমরা দেখি, তার কারণ কিন্তু জোম্যাটো। এবার কারণ কি, দেখো আমরা যদি জোম্যাটো দেখতে চাই, তাহলে দেখো এখানে লাস্ট 1 থেকে 1.5 বছরে, দেখো 17ই ফেব্রুয়ারি 2023 থেকে 25শে সেপ্টেম্বর 2024, মানে 1.5 বছরে যদি আমরা শেয়ার প্রাইস মুভমেন্টটা দেখতে চাই, তাহলে দেখব কি 4 থেকে 4.5 গুণ রিটার্ন দিয়েছে। মানে বুঝতে পেরেছো, লাস্ট 1.5 বছরে 4.5 গুণ করে দিয়েছে টাকা। তার কারণ কি, আমি একটু আগে বললাম তোমাদেরকে একটা কথা, যে আমরা যখন কোম্পানির একটা শেয়ার প্রাইস দেখি, শেয়ার প্রাইস মুভমেন্ট দেখি, আমরা কোম্পানির শেয়ার প্রাইস দেখেই সিম্পলি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির প্রফিট লস আমরা কিন্তু বলে দিতে পারি। এবার দেখো সিম্পলি এখানে কেন এরকম ডাউন হয়েছিল, কারণ কি কোম্পানি লস মেকিং ছিল, মানে কোম্পানি কোনো প্রফিট লাভই করছিল না বিজনেস থেকে। তারপর হঠাৎ করে দেখলেই যে জোম্যাটো প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম ফি চার্জ করছে, এখান থেকে এ করে দেন সব কিছু করে আর কি এখান থেকে প্রফিটেবল হয়েছে কোম্পানি। আগে লস মেকিং ছিল, এখন প্রফিটে এসছে। তো প্রফিটে এসছে, আর সাথে শেয়ার প্রাইসের জাম্প দেখো। এখন দেখছোই জোম্যাটো মানে বিভিন্ন আর কি, যেমন লোয়া ডুপানি, যেটা আমরা আগামীকাল ডিসকাস করলাম, লুয়া ডুপানি একটা কনসার্ট করবে ইন্ডিয়াতে, তাই না? এখন নানা রকম কনসার্টে ঢুকছে, মানে নানান রকম বিজনেস। দেন ব্লিঙ্কিটকে অ্যাকোয়ার করলো, মানে আস্তে আস্তে নানান রকম মানে প্রফিটেবল বিজনেসের দিকে এন্ট্রি করছে। এবার কেন বললাম সুইগির জন্য সবাই ওয়েট করেছিল, এটা কেন বললাম, তার কারণ জোম্যাটো। এবার দেখো, মানুষ কিন্তু জেনে গেছে যে জোম্যাটো কেমন পারফর্ম করেছে। মানুষের ফার্স্টে জানা ছিল না যে জোম্যাটো মার্কেটে এসেই কেমন পারফর্ম করবে। সেহেতু প্রথমে হাই ভ্যালুয়েশন ছিল, দেন আস্তে আস্তে যখন নেগেটিভে যায় প্রফিট, তখন ডাউন হয়েছে। কিন্তু সুইগি আসলে কিন্তু সিচুয়েশনটা এমন হবে না। সুইগি যারা যারা পাবে, যারা যারা সুইগির আইপিও মানে অ্যালোটেড হবে, তারা কিন্তু চাইবে যে কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করে রাখতে, লং টার্মের জন্য হোল্ড করে রাখতে চাইবে। তার কারণ কি, তারা জোম্যাটোর পারফরমেন্স দেখেছে, তো চাইবে না যে সুইগিকে তারা প্রথমেই আইপিও পেলেই সেল করে দিতে, তাই না? তো এটা আমরা দেখলাম। দেন দেখো, ফ্র্যাক্টাল বলে একটা কোম্পানি, সেটা কি, সেটা আইপিও আনছে ফ্র্যাক্টাল। এবার দেখো, ফ্র্যাক্টাল কোম্পানি কি, ইন্ডিয়ার ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউনিকর্ন এই কোম্পানি ফ্র্যাক্টাল, কি $500 মিলিয়ন একটা আইপিও আনার চেষ্টা করছে। তাহলে বুঝতে পারছো, ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই কোম্পানির, এটা ইউনিকর্ন একটা কোম্পানি ফ্র্যাক্টাল। তো দেখো ফ্র্যাক্টাল কবে আনবে আইপিও, কি ডিসেম্বর মাসের মধ্যে ডিআরএইচপি, মানে যেটা আর কি আইপিও আর কি করার জন্য, আইপিও আনার জন্য যেটা মেন যে ফার্স্ট স্টেপ ডিআরএইচপি, দেন কি আরএইচপি, সেটা ডিআরএইচপি ফাইল করবে কি নভেম্বরে। দেন ফার্স্ট কোয়ার্টার অফ 2025-এ আমরা অ্যাটলিস্ট মানে আর 5-6 মাসের মধ্যে আমরা এই ফ্র্যাক্টালের আইপিও দেখতে পাবো। এটা কি সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, মানে স্যাস অন্যকে দেয়, অন্য কোম্পানিকে দেয়। আর এটা বুঝতেই পারছো, এআই, যেহেতু এআই আছে এই শব্দটা, সেহেতু কোম্পানি নিয়ে কেমন ক্রেজ হবে তোমরা বুঝতেই পারছো। এআই দিয়ে যে আমরা যেমন দেখলাম না, এআই নিয়ে যেমন ইন্ডিয়াতে আমরা যদি দেখি
এই নেটওয়েব টেকনোলজি দেখলাম কেমন শেয়ার প্রাইস বেড়েছে। দেন এনভিডিয়ার কথা তোমরা সবাই জানো, তো বুঝতেই পারছো কেমন এটা নিয়ে কেমন হবে, ক্রেজ হবে মানুষের মধ্যে। দেন নেক্সট দেখো, নেক্সট কি, মোবিকুইক। এতদিন যেটা লাইনে ছিল, এতদিন যেটা সেবির অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছিল, সেটা কিন্তু এখন অ্যাপ্রুভাল পেয়ে গেছে সেবি দিয়ে। কত কোটি তুলবে? 700 কোটি তুলবে, 700 কোটি ফান্ড রেইজ করবে। সাথে দেখো মানে ফান্ড রেইজ তো করবে, আর সম্পূর্ণ এটা দেখো, এটা কিন্তু দেয়ার উইল বি নো অফার ফর সেল, মানে কোনো অফার ফর সেল থাকবে না, অনলি ফ্রেশ ইস্যু থাকবে, ফ্রেশ ইস্যু থাকবে এটা জাস্ট। আর সাথে দেখো আমার পার্সোনালি কি মনে হয়, মানে কোম্পানি নিয়ে যখন কোম্পানি আইপিও আনবে, মানে এখন মানুষ যত পাগল আইপিওর পিছনে, মানে আমার এক্সপেকটেশন, এবার দেখো হতে গেলে তো অনেক কিছুই হতে পারে, কিন্তু অ্যাজ আ আমার ইনভেস্টার, অ্যাজ আ আমার এক্সপেকটেশন কি, মানুষ এর পিছনে এত পাগল হবে না। তার কারণ এর প্রফিট দেখলেই দেখতে পাবে, প্রফিট কিন্তু এখনও নেগেটিভে আছে। মানে কি, কোম্পানির ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু এখনও কোম্পানি আনতে পারেনি, মানে প্রফিটে আনতে পারেনি, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস নোটিশ করলে কি, মানে এই যে কোম্পানিগুলো এখন নেগেটিভে আছে, যখন কোম্পানি একটুখানিও প্রফিট দেবে, জাস্ট একটু প্রফিট দেবে, তখন কিন্তু শেয়ার প্রাইস, এইসব কোম্পানির শেয়ার প্রাইস কি হঠাৎ করে ভীষণভাবে জুম করে, তাই না? মানে নেগেটিভ তো আছে, ঠিক ঠিক আছে, যেমন রিস্ক বেশি তেমন কি রিওয়ার্ড বেশি এইসব কোম্পানিতে। তো আমরা দেখলাম মোবিকুইকের আইপিও। দেন দেখো নেক্সট কি, ওয়ারে এনার্জি। এটা কিন্তু একটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা আইপিও। তার কারণ আমরা দেখব, মোস্ট ওয়েটেড, সবাই ওয়েট করে আছে ওয়ারে এনার্জি আইপিও। তার কারণ দেখো, কোম্পানি, আর মেনলি দেখো কোম্পানি 3,000 কোটি টাকা তুলছে এটা দিয়ে, মানে ওফেস থাকবে, আর অফার ফর সেল থাকবে, অফার ফর সেল থাকবে, আর কি ফ্রেশ ইস্যু থাকবে, এটা দিয়ে তুলছে 3,000 কোটি টাকা। আর কোম্পানি দেখো লিডিং ম্যানুফ্যাকচারার, মানে লিড ম্যানুফ্যাকচারার অফ কি পিভি মডিউল ইন্ডিয়াতে বানায়। আর মেনলি দেখো এটা যত নাই বেশি ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট কি দেখো, ওয়ারে এনার্জি, যেটা কি মানে ওয়ারে এনার্জি লিমিটেড, এটা প্যারেন্ট কোম্পানি, কার প্যারেন্ট কোম্পানি? ওয়ারে রিনিউয়েবলের প্যারেন্ট কোম্পানি। মানে কি, মানে সিম্পলি দেখো, ওয়ারে এনার্জি বাড়ির কি, বাড়ির হেড, বাড়ির কর্তাকে ওয়ারে এনার্জি, আর বাড়ির মেম্বারকে ওয়ারে রিনিউয়েবল। ওয়ারে রিনিউয়েবল কিন্তু বাজারে লিস্টেড আছে, আর ওয়ারে এনার্জি কি বাজারে লিস্ট হবে। এবার দেখো যে বাজারে লিস্ট আছে তার শুধু রিটার্নটা একবার দেখো, যে বাড়ির কর্তা তার শুধু একবার রিটার্নটা দেখো, এটা কি ওয়ারে রিনিউয়েবল, তার রিটার্ন দেখো 2019 সাল থেকে 2019 সালে মাত্র 2 টাকা, মানে প্রায় তিন টাকা ছিল, আর এখন শেয়ারের দাম দেখো 1,227 টাকা। তাও কি এতটা ডাউন হওয়ার পরেও, টপ থেকে এতটা ডাউন হওয়ার পরেও কত রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছর, জাস্ট সি দ্য রিটার্ন, 65,000%। আর এটা টপে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছিল, জাস্ট সি, মানে কত রিটার্ন দিয়েছে দেখো, হিউমাঙ্গাস রিটার্ন দিয়েছে। মানে লাস্ট 5 বছরে দেখো জাস্ট রিটার্ন দিয়েছে। এখানে যদি আমরা দেখি, মানে টপে যেখানে যেখানে আর কি টপ ছিল, সেখান থেকে এই যে রিটার্নটা দিয়েছে 1,00,000, 1,00,000% রিটার্ন দিয়েছে। মানে বুঝতেই পারছো বাড়ির কর্তা, মানে যেটা আমি বললাম ওয়ারে রিনিউয়েবল, আর এর প্যারেন্ট কোম্পানিকে ওয়ারে এনার্জি, তাহলে বাড়ির বাড়ির মানে আর কি মেম্বার যদি এত রিটার্ন দেয়, তাহলে বাড়ির কর্তা, বাড়ির যে হেড, তার পিছনে বুঝতেই পারছো মানুষ কত পাগল হয়ে থাকবে। তো জাস্ট সেই জন্যই বললাম, মানুষ এটার জন্য মোস্ট ওয়েটেড একটা আইপিও ওয়েট করে আছে এটার জন্য। দেন নেক্সট আইপিও দেখো এনটিপিসি, এটার জন্য সবাই খুব ওয়েট করে আছে, খুব একটা ওয়েটেড আর ডিসকাসড একটা আইপিও। দেখো কত টাকা তুলবে, 10,000 কোটি টাকা তুলবে, মানে কি একটা বড় আইপিও, তো পাওয়ার চান্স অনেকের আছে, বেশি আছে চান্স। আর সাথে দেখো 10,000 কোটি টাকা তুলবে, তার কারণ কি দেখো, কোম্পানি এই যে ফান্ডটা তুলবে, এটা কি গ্রিন এনার্জি অনগোয়িং যে প্রজেক্ট চলছে, আর সাথে ফিউচার মানে ভবিষ্যতের যে প্রজেক্টগুলো তাতে ফোকাস করার জন্য। ভবিষ্যতের প্রজেক্টগুলো দেখো, সোলার এনার্জি, গ্রিন হাইড্রোজেন, গ্রিন অ্যামোনিয়া, মানে কি ফিউচার রিলেটেড একটা বিজনেস, টোটালি ফিউচার রিলেটেড একটা বিজনেস। এবার এখানে দেখো এই যে গ্রিন এনার্জি, এটা যেটা দেখছো,
এটা কিন্তু এনটিপিসির একটা সাবসিডিয়ারি কোম্পানি। মানে কি, এনটিপিসি বাড়ির হেড, বাড়ির কর্তাকে এই মানে বাড়ির কর্তা হচ্ছে এনটিপিসি, দেন বাড়ির মেম্বার কি এনটিপিসি গ্রিন, তাই না? তো এখন বুঝতেই পারছো এই গ্রিন এনার্জি, গ্রিন হাইড্রোজেন, এইসব কোম্পানিগুলো এখন গভর্নমেন্ট ফোকাসড একটা কোম্পানি, তাই না? তো মানুষ চাইবে যে একটা ফিউচার রিলেটেড কোম্পানিতে ইনভেস্ট করে রাখতে টাকা, তাই না? তো বুঝতেই পারছো কেমন ওয়েটেড সব কিছু। আর যখন নভেম্বরে আসবে, এটা তো দেখলে আর্লি নভেম্বরে, মানে নভেম্বরের শুরুতে এটা আসবে। যখন আসবে সব কিছু আমরা ডিসকাস করব। আর এখানে কিন্তু শেয়ার হোল্ডার কোটা থাকবে, মানে এনটিপিসির শেয়ার যার কাছে থাকবে, মানে সিম্পল একটা শেয়ারও যদি থাকে, সে কিন্তু শেয়ার হোল্ডার কোটার জন্য এলিজিবল হয়ে যাবে। এবার শেয়ার হোল্ডার কোটা আমরা জানি, শেয়ার হোল্ডার কোটা হচ্ছে এমন একটা ক্রাইটেরিয়া যেখানে যেখানে কি মানে একই সেম প্যান দিয়ে মানুষ দুটো অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারে, দুভাবে অ্যাপ্লাই করতে পারে। যেমন কি একটা শেয়ার হোল্ডারে আর একটা কি রিটেলে। কিন্তু এমনি সময় কিন্তু সেটা হয় না, এটা কি স্পেশাল যখন শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে আসে, তখন শেয়ার হোল্ডারে অ্যাপ্লাই করতে পারবে, দেন রিটেল ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পারবে সেম প্যান দিয়ে। অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হবে না। তো যারা অবশ্যই আইপিও পাবে তারা খুব লাকি হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওতে এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, লাভ ইউ অল।